নমস্কার। এই ভিডিওতে এই দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো কিভাবে আমরা লালকুয়া থেকে পিথোরাগড় গেলাম এবং লালকুয়া থেকে পিথোরাগড় যেতে গরু দেবতা মন্দির দর্শন, জাগেশ্বর ধাম দর্শন, এইগুলো সব এই ভিডিওতে থাকবে। দেখতে থাকুন এবং আনন্দ নিন। চলুন ভিডিওটা দেখা যাক। পিথোরাগড় যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িতেই আমরা যাব, ট্রাভেলার গাড়ি। এখন মালপত্র ওঠানো হচ্ছে, আমরা সিটও পেয়ে গেছি। আস্তে আস্তে আমরা এগোবো। এবার যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। গাড়িটা একবার দেখিয়ে দিই। এই গাড়িতেই আমরা যাব। ইনি হচ্ছেন অতীমবাবু হেভেন ফাইন্ডার থেকে। এনার সঙ্গে সমস্ত পরিকল্পনা করে আমরা আদি কৈলাস জার্নি বিগিনস সঙ্গে কোলাবোরেশন। সেই জার্নি বিগিনস চ্যানেল আমার এবং হেভেন ফাইন্ডারের তরফ থেকে আছে বিপ্লবও আছেন। আমরা সবাই মিলে আমাদের পিথোরাগড় উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। এবং অবশ্যই স্যারের চ্যানেলটা ফলো করবেন এবং স্যারের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন। আশা করি আপনারা সঠিক তথ্য স্যারের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন। যাত্রা চলাকালীন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নিশ্চয়ই, চলুন এগিয়ে যাওয়া যাক। ছোট্ট বিরতি জলখাবারের। সকালবেলায় সুন্দর জায়গা, পাহাড় দেখা যাচ্ছে। এখানে আমরা সকালের জলখাবারটা করে নেব। ডাক্স ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আমরা সকালের ব্রেকফাস্ট করব। এই জায়গাটায় আমরা সকালের জলখাবার খেতে এসেছি, আলমোড়া থেকে খানিকটা দূরে। কিন্তু কি অপূর্ব জায়গাটা দেখুন, চারিদিকে পাহাড়। এই জায়গায় একটা ভ্যালি মতো আছে, সুন্দর। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আলু পরোটা, তার সঙ্গে চানার একটা তরকারি, টক দই, এ সব কিছুই রয়েছে। বেশ সুস্বাদু। শুরু করা যাক জলখাবার। পিওর ভেজ নর্থ ইন্ডিয়ান লাঞ্চ। ভাত, কাবলি ছোলা, রাজমা, একটা বাঁধাকপির তরকারি আছে, আর ফেমাস মিষ্টি যেটা আমাকে দিয়ে গেল, সিঙ্গুড়ি। এটা কোনোদিন খাইনি আমি, একবার টেস্ট করে দেখব, খেয়ে দেখি। দারুণ খেতে, বেশ ভালো। আমরা গরু দেবতার মন্দিরে এলাম। এই মন্দিরটি নির্মিত হয়েছে 1200 শতাব্দীতে। কথিত আছে চাঁদ রাজবংশের সেনাপতি এটি বানিয়েছিলেন এবং ভক্তরা স্ট্যাম্প পেপারে নিজেদের আর্জি জমা দেন। সেটা পূর্ণ হলে ঘণ্টা উপহার দেন। চিতাই অঞ্চলে উপস্থিত আলমোড়া। মনস্কামনা পূরণের পর এখানে ওরা লাগিয়ে গেছিলেন। গরু দেবতার মন্দিরে প্রবেশ করে গেছি আমরা। যেরকম বলছিলাম, অজস্র ঘন্টা দেখতে পাচ্ছেন। এগুলো ভক্তরা উপহার দিয়েছেন নিজেদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর। এই মন্দিরটি আলমোড়ার চিতাই অঞ্চলে উপস্থিত। 1200 শতাব্দীর এই পুরনো মন্দিরটি চাঁদ রাজবংশের সেনাপতি এটি বানিয়েছিলেন।
স্ট্যাম্প পেপারে ভক্তদের আর্জি। মন্দিরের ঠিক বাইরে একটা বিরাট প্রদীপ জ্বলছে। গোলাজ্জু মহারাজ, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আমরা জাগেশ্বর ধাম যাচ্ছি, রাস্তায় আছি, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। চলুন যাওয়া যাক। আমরা উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় অবস্থিত জাগেশ্বর ধামে পৌঁছালাম। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, যা 1000 বছরেরও বেশি পুরনো। 124টিরও বেশি মন্দির দিয়ে গঠিত। এটি শিবের বাসস্থান হিসেবে পরিচিত। 12শো শতাব্দীর মধ্যে কাতুরা এবং চাঁদ রাজবংশ দ্বারা নির্মিত ছিল। এটি 12 জ্যোতির্লিঙ্গের একটি অদ্ভুত সৃষ্টি। চারিদিকে ঘন্টা বাজছে। ভেতরে হয়তো ভিডিও বা ছবি অ্যালাউ হবে না, তাই মন্দিরের বাইরের চত্বর থেকেই দেখালো। এই ছোট ছোট মন্দিরগুলি 124টা এরকম রয়েছে। জাগেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। মাতা মন্দির কথিত আছে, আদি কৈলাস দর্শনের আগে এই মাতার মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নেওয়া, যেটা আমরা নিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। পৌঁছলাম আমরা পিথোরাগড়। অনেকটা জার্নি হয়েছে আজকে, অনেক দেরি হয়ে গেছে, বেশ দেরি হয়ে গেছে, মোটামুটি 4 ঘন্টা দেরি হয়েছে। ঠিক আছে, কিন্তু ভালো ব্যাপারটা হলো কি, আমরা গোলুদেবতা মন্দির দর্শন করেছি, জাগেশ্বর ধাম দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করেছি। মাথায় দেখতেই পাচ্ছেন এখনও লেগে আছে, খুব ভালো লেগেছে দর্শন করে। আর এখানকার ওয়েদার এখন ভালোই। আর এটা একটা হোমস্টে যেখানে আমরা থাকবো। হোমস্টেটা একবার দেখাই, তার আগে একবার গার্ডেনটা বা বাগানটা দেখুন। চারিদিকে ফুল দিয়ে ভর্তি, খুব সুন্দর মিষ্টি জায়গাটা। এখানে একটা বসার জায়গাও করে দিয়েছে, এখানেও গাছ। এটা একটা টেবিল রয়েছে, চেয়ারগুলো এইভাবে পাতা সাজিয়ে নেওয়া যেতে পারে। তা আজকে আর বেশি কথা বাড়াবো না, প্রচণ্ড টায়ার্ড। লালকুয়া থেকে আমাদের পিথোরাগড়ের যে ভ্রমণ এই পর্যন্তই। ঠিক আছে, কালকে আমরা পিথোরাগড় থেকে যাব গুঞ্জি ধারচুলা হয়ে, সেই ভ্রমণটা আবার দেখাবো। এবং তারপরে তো আদি কৈলাস পর্বত, পঞ্চচুল্লি বেস ক্যাম্প রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদের কাছে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কাল সকালে দেখা হবে। ঠিক আছে, শুভরাত্রি। ফ্রেশ হয়ে গেছি, রুমটা দেখাবো বলে আরেকবার চলে এলাম। যদিও শুভরাত্রি বলে ফেলেছিলাম, কিন্তু রুমটা আপনাদের দেখাবো বলে আবার ভিডিওটা করছি। একবার দেখুন। এটা একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, একটা বসার চেয়ার রয়েছে। এখানে ডাইনিং বা খাওয়া দাওয়ার জন্য একটা টেবিল দেওয়া আছে। এটা স্টোর করার জায়গা, ক্যাবিনেট মতো আছে। ড্রেসিং টেবিল দেওয়া আছে, একটা আলমারি আছে। ঠিক আছে,
আর এখানে ওয়াশ বেসিন একটা দেওয়া আছে, এটা টয়লেট, এটা কারেন্টলি এনগেজড, লোকজন আছে, মানে আমার ছেড়েই গেছে আর কি, ইউজ করছে। মানে রুমটা খুব মিষ্টি, প্রকৃত মানে যেটাকে হোমস্টে বলে এটাই একদম। আমরা সেই হোমস্টেতেই আজকে রাতটা থাকবো, থেকে কালকে আমরা রওনা দেব গুঞ্জির উদ্দেশ্যে, ঠিক আছে? আর খাওয়া দাওয়া কি হচ্ছে সেটা দেখাবো আপনাদের। আজ এই পর্যন্তই থাক, খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এটা হোমস্টে ডিনার টেবিল, দেখুন কি সুইট, কি মিষ্টি, থালা বাটি গ্লাস সাজানো রয়েছে। মোড়া মতো আছে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। এবার যখন আমরা খাওয়া স্টার্ট করব, কি খাবার দিল সেটাও দেখাবো। ডিনার চলে এসছে, রয়েছে রুটি, আলু ভাজা, এটা ওরা কি আলু তরি বলছে, না আলু তো আলু 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 গুটকা, আলু গুটকা বলছে, মানে আমরা এটাকে এই আলু ভাজাই বলে থাকি। আর কি একটা পাহাড়ি তরি, মানে এটাকে মানে ঝিঙের তরকারি, স্যালাড আছে, ডাল আছে, টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ডিনার হচ্ছে আর কি। ঠিক আছে, এই পর্যন্তই থাক। শুভরাত্রি, কালকে আবার দেখা হবে গুঞ্জি যাওয়ার সময়। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। এর পরের পর্বের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। মনীষ ঘুরিং চণ্ডীর সঙ্গে জুড়ে থাকুন, সবাই আনন্দে থাকুন, খুশি থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকবেন।